হ্যালো বন্ধুরা, আজকে আমরা শেয়ার করে নিচ্ছি আপনার সাথে একটি ব্লগ জন্মাষ্টমীর। তো চলে এসেছিলাম কল্যাণীর এক বাড়িতে, আমার বান্ধবী শাশ্বতীর বাড়িতে, যেখানে খুব সুন্দরভাবে আয়োজন হয়েছিল জন্মাষ্টমী। আর সেই জন্মাষ্টমী উপলক্ষে অনেক ফ্রেন্ডস আমরা একসাথে হয়েছিলাম ওখানে। এই দেখুন, সুন্দর একটি ব্যানার বাইরে দিয়েছে, সুন্দরভাবে সেটাকে অ্যারেঞ্জ করা হয়েছে ফুল দিয়ে। শ্রীকৃষ্ণ আর যশোদার একটি চিত্র ব্যানারে রয়েছে, আর লোকজন প্রায় আসতে আরম্ভ করেছে। আমরা পায়ে পায়ে উঠে গেলাম ওর ফ্ল্যাটে, যেটি দোতলায়। সাজানোটা সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, বাইরেটা পুরো রেলিংটা। সেটা দেখতে দেখতে আমরা লিফটটা না নিয়েই উপরে সিঁড়ি দিয়ে চড়ে আসলাম ওদের ফ্ল্যাটের এন্ট্রান্সে। আর এন্ট্রান্সে আপনাদের দেখাবো একটি সুন্দর জায়গা। ওর যে জায়গাটি ও এন্ট্রান্সের কাছে যে বানানো হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু পরেই দেখবেন। লেখা আছে ওর মধ্যে পাইন ফ্যামিলি। সুন্দরভাবে এই ডেকোরেশনটা করা হয়েছে। এন্ট্রান্সের দরজাটাও সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। খুব বড়োভাবেই ও জন্মাষ্টমী সেলিব্রেট করে। এই দেখুন, পাইন ফ্যামিলি লেখা। আর এন্ট্রান্স ডোরটাও খুব সুন্দর সাজানো হয়েছে। আর ভেতরে চোখ জুড়ে আসলো যখন দেখলাম ন্যাচারাল ফ্লাওয়ার্স দিয়ে পুরো গোপুকে সাজানো হয়েছিল। ওর দুটি গোপাল আর দুজনকেই সুন্দর দোলনায় আর ন্যাচারাল ফ্লাওয়ার্স দিয়ে পুরো ডেকোরেশন করা হয়েছিল। অপূর্ব সুন্দর ডেকোরেশন হয়েছে, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আর তখনও আয়োজন চলছে, শাশ্বতী আয়োজন সব করছে। আমিও যখন পৌঁছে গেলাম তো হাতে হাতে একটু করে নিলাম ওর সাথে এই কাজ। এটা সৌভাগ্যই হয় যে ঠাকুরের কাজ করতে পেরেছি। তখনও পুরোহিত মশাই আসেননি। তো এখানে আমাদের কলিগরা আছে, সবাই মিলেই আমরা একটু একটু করে হাত লাগিয়ে কাজটা আরম্ভ করলাম, যেটুকুনো বাকি ছিল। তো এই প্লেট সাজানো হয়েছে, সেই যেটা বলা হয় 56 ভোগ দেওয়া হবে 2 গোপালকে, সেই প্লেট রেডি হচ্ছে। তো আমরা সেই সময় পৌঁছেছিলাম যখন এই আয়োজনটা করা হচ্ছিল। দেখুন, ছোট 2 গোপালকে কি সুন্দরভাবে দোলনায় সাজানো হয়েছে। আর এই শাশ্বতী ফল কাটা আরম্ভ করেছে। আর এখানে প্লেট সাজানো হয়েছে ফুল দিয়ে, চারপাশে দেওয়া হয়েছে ফুলের পাপড়ি। তো গোপালের জায়গাটা বারবার চোখ চলে যাচ্ছে ওদিকেই, কারণ হচ্ছে এত সুন্দরভাবে লাইটিং আর আয়োজনটা করা হয়েছে যে না, চোখ ওদিকে না গেলেই নয়, এরমই অবস্থা। তার মধ্যেই ওর ফ্ল্যাটটা প্রথমবার গেছিলাম, তাই দেখে নিলাম ফ্ল্যাটটা সুন্দর। দোতলায় ফ্ল্যাট, বাইরের পরিবেশটাও সুন্দর। আর এই একটি বেডরুম, একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাটটা। সুন্দরভাবে ও রেখেছেও। আর এই হচ্ছে মেইন যে জায়গাতে পুজো হচ্ছে। এখানে একটি ওপেন কিচেন, আর তার সাথে আরেকটি বেডরুম এদিকে উইথ বাথরুম। এই একটি এখানে শাশ্বতীর হাজব্যান্ডও সাথে সাথে এই 56 ভোগ যেটা দেওয়া হয় সেটায় হেল্প করছে। কি বাকি রয়ে যাচ্ছে সেগুলি দেখে সেখানে দেওয়া হচ্ছে। গোপুর বিভিন্ন মিষ্টি, চকলেট, দধি, ননি সবই দেওয়া হচ্ছে। এই ফুলের ডেকোরেশনটা আমি চেষ্টা করেছি করার, যাতে সুন্দর লাগে। পুরোহিত মশাই এসে গেছেন আর এই বসে পড়েছেন পুজোয়। লোকজন এসে গেছেন অনেক, পুজো আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ পরেই।
আর এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কেকের আয়োজন একটা করা হয়েছে এখানে। আরেকটি কেক পরে আপনাদের দেখাবো, যখন খাওয়ার যখন ব্লগ দেওয়া হবে তখন আপনাদের সাথে শেয়ার করে নেব। এই কেকটি শাশ্বতীর বোন এনেছে, খুব সুন্দর হ্যাপি জন্মাষ্টমী লেখা। আর এখানে শাশ্বতী এই ভোগ দিচ্ছে ঠাকুরকে, যা যা রান্না হয়েছে সেই ভোগ দেওয়া হচ্ছে। তো আমাদের দিনটি খুব ভালোভাবে ওদের বাড়িতে কাটলো। অনেক বছর পরে যাওয়া হয় না অনেক বছর ধরেই ও বলছিল। তো এই জন্মাষ্টমী উপলক্ষে গিয়ে খুবই আনন্দ করলাম, সারা দিন ওখানে আমাদের ভালোভাবেই দিনটি কাটলো। এই ব্লগটা ছোট্ট করেই আপনাদের দেখালাম। এর পরের ব্লগে আপনাদের বিভিন্ন যা জন্মাষ্টমীর যে উপলক্ষে ওদের খাওয়া দাওয়া হয়েছিল সেইটি আপনাদের সাথে শেয়ার করে নেব। কিছুটা আমরাও চলে এসেছিলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে। আমিও খুবই আনন্দিত হয়েছিলাম, কেন কি আমার মনটা খুব ভালো লেগেছিল সেই পুজোতে পার্টিসিপেট করে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।